নির্বাচনের সময় সেনাবাহিনীর ভূমিকা কি হবে? সেনাবাহিনীর তো আপনি দেখবেন যে ট্র্যাডিশনালি 40, 50, 60 হাজারের মতো তারা ট্রুপস দেয় ওই সময়। এবার ওরা বলছে যে ওরা মিনিমাম 80,000 ট্রুপস দিবে এবং এটা কিছু কিছু ক্ষেত্রে বাড়তেও পারে, 90-1 লক্ষ হতে পারে। ওরা যেটা হবে যে পুরো সারা বাংলাদেশে তো ওরা অলরেডি ডিপ্লয়েড আছে। ওরা যেটা হবে যে ওরা স্ট্রাইক ফোর্স হিসাবে কাজ করবে। শোনা যাচ্ছে যে এই কেন্দ্রে ট্রাবল হচ্ছে, ওরা ওইখানে যাবে। আবার শুনলো যে ওই কেন্দ্রে ট্রাবল হচ্ছে, তখন তার ভ্যান করে ওইখানে যাবে, মিলিটারি ভ্যান করে। তো এই জন্য আমরা খুবই আরো আশাবাদী, কারণ আমরা ভোট কেন্দ্রকে সিকিউরিটি দেওয়ার জন্য 8 লক্ষর মতো পুলিশ, আনসার, তারপরে হচ্ছে কোস্টগার্ড, বিজিবি, তারপরে অন্যান্য সিকিউরিটি ফোর্সের এরা থাকবে, আর মিলিটারি থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একদিন তার একটা বক্তব্যে বলেছে যে সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব কমিয়ে আনার জন্য তিনি একটা পরামর্শ দিয়েছেন। আসলে কি সম্প্রতি কিছু ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর কোনো দূরত্ব তৈরি হয়েছে? আমি জানি না দূরত্বটা কোথায়, আমরা তো দূরত্বটা দেখি না। আমরা দেখছি যে সেনাবাহিনী এটা সরকারের একটা অংশ, স্টেটের একটা অর্গান। সেনাবাহিনী তাদের কাজ করছে, হ্যাঁ, তা আমরা গভর্নমেন্টের যা যা নির্দেশনা আছে সেগুলো তারা পালন করছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।